ফটো সেশন হচ্ছে এই পরিবেশে, মনোরম পরিবেশ। তন্ময় বলছে যে ফটো না তুলতে দিলে নাকি ও যাবে না। তাই আমি বললাম যে ঠিক আছে, যাওয়ার দরকার নেই, যে বসেছে আর ওর মিসেস ফটো তুলে দিচ্ছে। মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আমরা বেরোচ্ছি মাঙ্গানের উদ্দেশ্যে। We are just shadows. It's supposed to be that we die. It doesn't matter if there is no light anymore, no light anymore. 'Cause we are born as living fights. We live to die. We live to die, and we're surrounded by the night. We live to die. We are shadows in the neon light. We are shadows in the neon light. ব্রেকফাস্ট করতে এসেছি, কিন্তু আমার ব্রেকফাস্ট করতে এসেছি। এটা দিও, এটা র ভিডিও ঠিক আছে। দেখছি এরকম, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আসবেন কি আসবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করবেন আর থাকবেন। তন্ময় বলেছিল স্পাইসি ম্যাগি, তন্ময়কে দিয়ে গেছে ঝোলা ঝোলা ঝোল ম্যাগি। ওটা স্পাইসি বলা উচিত ছিল না তন্ময়, ওটা বলা উচিত ছিল জয়রাই ম্যাগি, বুঝেছো? না এবারে চাই খাও, খেয়ে উদ্ধার করো দি।
দাঁত বের করে হাসছে, কিছু বলতে পারছে না, নিজে তো ভুল করেছে। এটা আমি দিয়েছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ। না ম্যাগি খাবো না। না না, ময়দা ফয়দা খেয়ে, অবশ্য পাউরুটিটাও ময়দা, সেটা আলাদা ব্যাপার। না না, আমার দিও না। আর এনারা দুজন অর্ডার দিয়েছে ভেজ চিজ ম্যাগি। এটাও রাখবে। ও ভেজ মাথা গেছে, কোনো অসুবিধা নেই। স্যান্ডউইচ, এটা নাকি ম্যাগি, এ তো সাদা ম্যাগি, কালো করে খাবো নাকি? ও স্পাইসি ম্যাগি, দেরাই না স্পাইস। ও আলু ভাজা, ঠিক আছে, চলো খেয়ে দেখি, বলি কিরকম হয়েছে। বলো, স্যান্ডউইচের রিভিউ দাও। হ্যালো, বিজামা ম্যাগি থেকে জিজ্ঞেস করো কিরকম। কনমারি। ফটো সেশন হচ্ছে এই পরিবেশে, মনোরম পরিবেশ। তন্ময় বলছে যে ফটো না তুলতে দিলে নাকি ও যাবে না। তাই আমি বললাম যে ঠিক আছে, যাওয়ার দরকার নেই, যে বসেছে আর ওর মিসেস ফটো তুলে দিচ্ছে।
দারুণ চলছে ট্রিপ। এরকম দৃশ্য থাকলে ট্রিপ তো ভালো হবেই, আর হতেই হবে। ভিডিওটা দেখতে থাকো, যেতে যেতে আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো দেখাবো। দেখলাম যে লেখা রয়েছে 94 কিলোমিটার লন্ডন, সেখানে আমাদের কিচ্ছু হয়ে গেল 54 বা 50 কিলোমিটার। তো রাস্তা হয়তো কিচ্ছু হয়ে গেলে একটু অ্যাডভেঞ্চারিয়াস, রাস্তা একটু খারাপ, কারণ এখানে রাস্তার কাজও চলছে। ওভারঅল মোটামুটি 85% রাস্তা কিচ্ছু হয়ে যথেষ্ট ভালো। আর কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ,
সেই লেভেলের মোটামুটি অফরোড আরও রয়েছে। করে এখন একটু চা খেতে দাঁড়ালাম এই দোকানে। রাস্তার হালাত ওই, মানে কাজ হচ্ছে। ওখান থেকে বাঁদিকে না, ওখান থেকে আমাদের নিতে হবে ডান দিকে। মাঙ্গান এখনও 34 কিলোমিটার, আমরা যাচ্ছি ভায়া দিকচু। এই যে দিকচু হচ্ছে 16 কিলোমিটার। চলো রুট আপডেট আরও দিতে থাকবো। তবে ভালোই অ্যাডভেঞ্চার। প্রথমে বললাম না 80% থেকে 85% ভালো রোড, ওটা 65 হবে, 60 থেকে 65 ভালো রোড, বাকিটা পুরোটাই গল্প। তবে হ্যাঁ, এটা দারুণ, যারা বাইক নিয়ে আসবে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের জন্য দারুণ। তারা একদম মাখনের মতো রাস্তা পাবে, মানে এই যে খারাপ রাস্তাটা সেটাই তাদের কাছে মাখনের মতো রাস্তা। চা দেওয়া হয়েছে আমাদের। তন্ময়, রাস্তা কেমন পাচ্ছ বলো এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সত্যি কথা বলতে রাস্তা খুব ভালো। প্রায় দিকচু হয়ে আসছি আমরা। রাস্তা খুব সুন্দর, 1 কিলোমিটার একটাও ভাঙা নেই। 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা একটু, ওটা 1-2 কিলোমিটার বলে না ভাই, ওটা 1-2 কিলোমিটার। তুমি যদি সব মিলে হিসাব করো ওটা 1-2 না কিলোমিটার। না, সব এখনো তো বাকি আছে না, এবার এখনো তো আমাদের 35 সন্ধে কিলোমিটার বাকি জার্নি আছে। বাকি। তো সেই হিসাবে দেখা যাক রাস্তা, এরপরের থেকে রাস্তাটা বেশি খারাপ আমি জানি, দেখা যাক কি হয়। তোর কিছু বলার আছে এই রাস্তা সম্বন্ধে? আমি এই রাস্তা দেখে এখনই ভয় পাচ্ছি। আগে যদি আরো খারাপ রাস্তা হয় জানি না আমার কি হবে, আমি ঘুমিয়ে পড়বো। তাহলে আর ভয় পাবো না। ভাইকে ঘুমিয়ে পড়বে বলছে। তোমার কিছু মতামত, কি মতামত বলবো? মানে রাস্তা সম্বন্ধে বা এরকম কিছু কিছু মতামত? রাস্তাটা খুবই সুন্দর, সিনিক বিউটি খুব ভালো, রাস্তার হাকিকাতটা অনেক কিরম অবস্থা রাস্তার? রাস্তা খুব ভালো, বাট মাঝে মধ্যে একটুখানি মাজার জন্ম হাড় ফাড় নড়িয়ে দেওয়ার ব্যাপার আছে, ওটা আলাদা ব্যাপার। ভলিনি নিয়ে এসেছি আমরা, গিয়ে স্প্রে করে দেবো, আবার মাজার হাড়গুলো জায়গায় সেটেল হয়ে যাবে, বাদ বাকি সব ঠিক আছে। আর প্লাবনটা যেখানে বাইক চালাচ্ছে সেখানে তো মাখন রাস্তা একদম। সবাই সবার টাং খিচাই করছে।
বলছি আমার শরীরে গায়ে যা ব্যথা বেদনা ছিল এগুলো দেখার পর সব শেষ। এখান থেকে মাঙ্গান এখনও প্রায় 35 মিনিট মতো লাগবে। তো একটা সুন্দর জিনিস দেখে দাঁড়িয়েছি, চেহারা দেখে লাভ নেই, আসল জিনিসটা আমি দেখাচ্ছি, দেখো। বিভৎস পরিমাণে অফরোড, দিকচু হয়ে এলে, আর যদি গ্যাংটক হয়ে আসা যায় গ্যাংটক বাইপাস করে, তাহলে অতটা হয়তো অফরোড নেই। নদীর স্রোতটা একবার দেখো, ওখানে ফটো সেশন করছে, উনি হচ্ছে বড় হুব্বা। জলের কি স্রোত! ইনি ফটো তুলে দিচ্ছে, এই ইনি ফটো তুলছে। যত দুঃখ কষ্ট রাস্তার অভিযোগ সব এগুলো দেখলেই সব শান্ত মন। বুঝতে পারছি ব্যাপারটা। দেখুন, দেখো, যেটাই বলা যায়, ও যা দেখিলাম, যত রাস্তা খারাপ, যা খারাপ, কোনো সমস্যা নেই। এইটা দেখার পরে মনটা একদম পুরো শান্ত, আর একদম সব গায়ের ব্যথা সব কমে গেছে। খেতে দাঁড়িয়েছি আবার, আমাদের এই কাজ, সারাদিন খাচ্ছি গাড়ি চালাচ্ছি। যেই রাস্তাটা মোটামুটি 1.5-2 ঘন্টা লাগার কথা, সেটা আমরা 2.5-3 ঘন্টা লাগাচ্ছি, কারণ আমাদের খাওয়াটা আগে দরকার। কারণ যা হারে দিয়েছি, এই যে এই হোটেলটায় এলাম, দেখি এখন কি খাওয়া দাওয়া পাওয়া যায়। এই দুই ভাই দাঁড়িয়ে আছি, যাই দেখি কি আছে কপালে। আর বেশি দূর বাকি নেই, গিয়ে আবার সব বলছি কোন হোটেল কিভাবে বুক করবে, কিভাবে না করবে, সব বলে দেবো। ব্লগটা দেখতে থাকো। ইনি নিয়েছে ভেজ থালি, এটা চিকেন রুটি নিয়েছে তন্ময়, খাওয়া থেকে ধুয়ে উঠছে। এনার শরীর খারাপ, তাই ইনি নিয়েছে চিকেন ওয়ান্টন স্যুপ। আচ্ছা, তাহলে কি স্যুপ এটা? আচ্ছা, আর এটা হচ্ছে ম্যাগি, চিকেন ম্যাগি, সেটা আমি খাচ্ছি।
না না ঠিক না এখন হচ্ছে আলাদা টাইম। गुड्डू भाई का होटल, गुड्डू भाई হোটেলে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা রুম, পাশে তন্ময়দের রুমটা আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে রাস্তাতে আর সেরকম বেশি ভিডিও করা হয়নি, কারণ দেখানোর মতন আর কিছুই ছিল না। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর রুমটা খুব সুন্দর, দারুণ। চলো একবার একটুখানি ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। লাইটটা জ্বালিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম। জানলার পর্দাটা সরালে অসাধারণ ভিউ, সেটা এখন দেখাতে পারছি না। হ্যাঁ, পটি করতে করতেও বেশ সুন্দর বরফের পাহাড় দেখা যায়। এই হচ্ছে বাইরের ভিউ। সন্ধে সন্ধে হয়ে গেছে, ঠান্ডাও লেগেছে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ। আমাদের রুমের সাথেই থাকা, খাওয়া প্লাস পরের দিনের ব্রেকফাস্ট, সেটা ইনক্লুডেড। আর চলো এরপরে সব দেখাচ্ছি আরও। মানে লোকে আগে বাইরেরটা দেখায় তারপরে ভেতরেরটা দেখায়, তো আমি ঠিক উল্টোটা করলাম আর কি। এখন বাইরের ভিউটা তোমরা দেখে নাও। এরকম মার্কেটও আছে, বেশ সুন্দর। গাড়ি এখানে পার্ক করা হয়েছে, এটা আমার গাড়ি। আর এই যে দূরে হচ্ছে তন্ময়ের গাড়ি। মাঙ্গানে সবাই গাড়ি এইভাবেই রাখে, সো কোনো চাপ নেই। শুধু এই হলুদ ডাক্তার বাইরে যেন না যায়, কারণ এটা তো সিকিম, এখানে রুলস একটু অনেকটাই বেশি। চলো খাওয়ার জায়গায় দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের রাতের খাবার চলে এসছে। এই রাতের যে ডিনারটা, সেটা আমাদের 4 জনের দিয়ে গেছে। আর এটা হোটেলের যে ফেয়ার, সেটার সাথে ইনক্লুডেড। কী কী দিয়েছে? পাঁপড়, রাইস, এগুলো আবার চাইলে আবার পাওয়া যাবে। টোটালটাই ভেজ, কারণ গুড্ডু ভাইয়ের এখানে যা কিছু হয় টোটালটাই ভেজ। পনিরের তরকারি আছে, ডাল আছে, আর একটা আলু দিয়ে একটা সবজি আছে। তো এবার খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় ঘুম হবে, বিশ্রাম, কারণ কালকে সকালে আবার জার্নি আছে নতুন পথের উদ্দেশ্যে, সেটারও আপডেট দেব। আর সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর হোটেলের ডিটেলস খাওয়া দাওয়ার পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইভেন সেখানে আমি ডেসক্রিপশনে গুড্ডু ভাইয়ের নাম্বার এবং ডিটেলস সেটাও শেয়ার করে দেবো, তোমরা চেক আউট করে দেখে নিতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট, শরীরে আর এনার্জি নেই, এবার শুয়ে পড়বো। তো গুড্ডু ভাইয়ের এখানে যেটা দিয়েছে প্যাকেজ হিসাবে আমাদেরকে, ডিপেন্ড অন সিজন সেটা বাড়ে বা কমে। তো ইভেন যারা বাইকার্স তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকে। সেটা গুড্ডু ভাই আজ থেকে নয়, আমি যবে থেকে আসি গুড্ডু ভাইয়ের কাছে, ভিডিও তো রিসেন্ট বানাচ্ছি বা সেটা তোমাদের সামনে তুলে ধরছি, বাট গুড্ডু ভাইয়ের সাথে আমার পরিচয় 2015-16 থেকে। তো যতবারই এসছি না কেন গুড্ডু ভাইয়ের এখানেই উঠেছি। তো যাই হোক, তো আমরা যেটা মানে থাকা খাওয়া দিয়ে আমাদের পার হেড পড়েছে, পার হেড পার ডে 1050 রুপিস। তো শিলিগুড়ি থেকে যদি মাঙ্গান আসা হয় বা গ্যাংটক থেকে মাঙ্গান আসা হয়, তো সেক্ষেত্রে কী হয়, সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে হোটেলে চেক ইন করা হয়। তো সেই জন্য দুপুরের লাঞ্চটা থাকে না, সন্ধেবেলায় একটা কফি বা চা থাকে। পরে যদি আবার সেটা চা বা কফি রিপিট দরকার হয়, তো সেটা গুড্ডু ভাই করে দেয়। আর রাতের বেলার যে ডিনারটা থাকে, ডিনারে যেরকম বললাম পুরো পিওর ভেজ, কোনো ননভেজ নেই। আচ্ছা, আর পরের দিন যখন আমরা মাঙ্গান থেকে বেরোবো, সেই ব্রেকফাস্টটাও এই হোটেল ফেয়ারের সাথে ইনক্লুড রয়েছে। তো আমি ডেসক্রিপশনে গুড্ডু ভাইয়ের নাম, নাম্বার, পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। আর তোমরা চেক করে নিতে পারো একবার, ইভেন কল করে শুনে নিতে পারো। চলো, নতুন আরও ভিডিও, নতুন আরও অনেক কিছু আসতে চলেছে, সেগুলো দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, শুভরাত্রি।